নমস্কার সবাইকে। আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের একটা পেপার, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস টু। কিন্তু টু হলেও তোমাদের কিন্তু যারা এনইপিতে আছো তাদের ওয়ানেও এখানকার অনেক কিছু পার্ট আছে। আর যদি তোমাদের এর প্রিভিয়াস ইয়ারের ওয়ানটা থেকে থাকে আমাকে পাঠিয়েও আমি সলভ করে দেবো, ঠিক আছে? তা যাই হোক, এখান থেকেও তোমাদের অনেক কিছু আছে। তাহলে এবার প্রথম প্রশ্ন শুরু করি। কি বলেছে সেটা হচ্ছে যে নেচার অফ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নেচার বার করতে বলেছে। আর কি বলেছে, যেখানে জেড ইজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা কি হবে? তাহলে নেচার বার করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এটা আমাদের নন লিনিয়ার আর সেকেন্ড অর্ডার, কারণ হাইয়েস্ট অর্ডারটা আমাদের কত, টু আছে। আর নন লিনিয়ার কেন? এই টার্মটার জন্য, ঠিক আছে? তাহলে মানে হেয়ার ফর দ্য টার্ম এত দ্য ইকুয়েশন ইজ নন লিনিয়ার বিকজ ইট ইনভলভস জেড অ্যান্ড ইটস ডেরিভেটিভ মাল্টিপ্লাইড টুগেদার। তাহলে এই ক্ষেত্রে নন লিনিয়ার হয়ে যায়। আর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা যেহেতু আমাদের এইটা দুই অর্ডারের, তাই সেকেন্ড অর্ডার। এইবার পরেরটা কি বলেছে, ফর এনি আরবিটারি ফাংশন the equation x plus y plus z equals to এত satisfies the partial differential equation। কোন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে? এটা জাস্ট খুব সহজ। কি করতে হবে, ডিফারেন্সিয়াল নিতে হবে এখানে, ঠিক আছে? আর ডিফারেন্সিয়াল নিলে তোমরা জানো পি মানে কি, কিউ মানে কি, অবশ্যই জানো তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে থাকলে। আর এখানে ডিজেড ইকলস টু এত লেখা যায়, ঠিক আছে? এইবার দুদিক থেকে শুধু তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে ডিএক্স ডিওয়াই কমন নিতে হয়। মানে একবার ডিএক্সটা কমন নিতে হবে। ডিএক্স কমন নিলে কত হয়, এখানে ওয়ান প্লাস পি থাকে। আর এইদিকে ডিএক্স কমন নিলে কত থাকে, টু এফ ড্যাশ ইন্টু এক্স ইন্টু এই জেড পি, এই প্লাস জেড পি। সেইভাবে কমন নিয়ে আর একবার এখান থেকে ডিওয়াইটা কমন নিতে হবে, নিলে এই দুটো টার্ম চলে আসে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে তোমাকে কোনটাকে এলিমিনেট করতে হবে, এফ ড্যাশকে। এফ ড্যাশকে এলিমিনেট করতে গেলে এফ ড্যাশের ভ্যালু বসিয়ে সমান করে দাও, ঠিক আছে? করে দিলে এই ইকুয়েশনটা চলে আসছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, খুব সোজা। এইবার তৃতীয়টা কি বলেছে, ফর দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত, যেখানে পি মানে এইটা, কিউ মানে এইটা, এক্ষুনি বললাম পি কিউ, ঠিক আছে? দ্য চার পিটস অক্সিলারি ইকুয়েশনস আর, তোমার জাস্ট চার পিটে অক্সিলারি ইকুয়েশনটা মনে রাখতে হবে, তাহলেই হবে। এখানে অ্যান্সারটা হবে চারেরটা। ও, এটা কোন অ্যান্সারটা দেখে নিও, এটা বলেই তো দিয়েছি, এটা হচ্ছে তোমাদের 2-3 নাম্বার হবে, ঠিক আছে? এবার তারপরেরটা হচ্ছে এটা চারেরটা। এখানে কি, চার পিটের অক্সিলারি ইকুয়েশনটা তোমাকে শুধু লিখতে হবে, লিখে এবার এই ভ্যালুগুলো বার করলেই হয়ে যাবে। এফ ওয়াই কত, ঠিক আছে? মানে এটাকে কি করবে, তাহলে তুমি করলে জেড স্কোয়ার মাইনাস পি কিউ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এবার এখান থেকে তোমাকে শুধু এফ এক্স বার করতে হবে। ধরো এফ এক্স বার করলে কত হয়, এখানে এই টার্মটা 0 হয়ে যায়, আর এই টার্মে কত হয়, পি কিউ ওয়াই পড়ে থাকে, মাইনাস পি কিউ ওয়াই। সেরকমভাবে প্রত্যেকটা বার করবে, তাহলেই হয়ে যাবে। খুব ইজি প্রশ্ন, ঠিক আছে? ডিএডটা তোমাকে কি করতে বলেছে, এটা হাইপারবোলিক কিনা চেক করো। হাইপারবোলিক কিনা চেক করতে গেলে কি করতে হয়, সেটা হচ্ছে আমাদের প্রথমে জেনারেল ইকুয়েশনের সাথে তুলনা করতে হয়। এখানে আর একটা টার্ম লিখতে পারো এইটার পরে, মানে উই নো দ্য জেনারেল পিডি ইজ এত প্লাস এফ অফ এক্স ওয়াই জেড পি, এইভাবে লিখতে পারো, ঠিক আছে? বা এখানে না লিখলেও অসুবিধা নেই। তা যাই হোক, এরপরে ইকুয়ালস টু 0 এই টার্ম, এটার সাথে যদি তুলনা করি তাহলে এ মানে কত পাচ্ছি, ওয়াই কিউব, বি 0 পাচ্ছি, সি এইটা পাচ্ছি। এইবার তাহলে আমাদের ডিসক্রিমিনেন্টটা বার করতে হবে, নির্ণায়কটা, ঠিক আছে? না, ডিসক্রিমিনেন্ট, হ্যাঁ, এটা বার করলে কত হবে, এটা গ্রেটার দেন 0 হচ্ছে। এবার গ্রেটার দেন 0, তাই হাইপারবোলিক। এবার এই টার্মটা গ্রেটার দেন 0, তাই তো?
তাহলে এক্স স্কোয়ারটা তাহলে 1 সেকেন্ড, এক্স স্কোয়ারটা দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, এটা মানে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো। এবার দুটোই কিন্তু একসাথে হতে পারে না, যে এক্স মাইনাস ওয়ানটাও গ্রেটার দেন জিরো, এক্স প্লাস ওয়ানটাও গ্রেটার দেন জিরো, ফলে একটাকে গ্রেটার দেন হতে হবে, একটাকে লেস দেন হতে হবে, ঠিক আছে। তেমনি এইখানে এটা তো জানাই ওয়াই কিউব লেস দেন জিরো মানে ওয়াই লেস দেন জিরো, তাহলে এখান থেকে একটা গ্রেটার দেন একটা লেস দেন, তাহলে এখানে হবে প্রথমটা এক্সটা গ্রেটার দেন ওয়ান, পরেরটার ক্ষেত্রে এক্সটা গ্রেটার দেন মাইনাস ওয়ান, সেটা কি হয়, সেটা হয় না, এক্স লেস দেন মাইনাস ওয়ান, সরি এক্সটা গ্রেটার দেন মাইনাস ওয়ান, আর এইটা উল্টো হবে, ঠিক আছে। আশা করি বুঝেছো। এবার পরের অঙ্কটায় যাই। কি বলেছে, দ্য ক্যারেক্টারিস্টিক কার্ভস অফ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর গিভেন বাই। ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কী করে বার করতে হয়, সেটা হচ্ছে যেটা সেই ইকুয়েশনটা লিখলে, এই যেটা আমি এক্ষুনি বলছিলাম, তোমাদের একই টাইপের প্রশ্ন পরপর দুবার দিয়েছে, ঠিক আছে, মানে এ রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। তো যাই হোক এই ইকুয়েশনটা লিখলে, এবার এই ইকুয়েশনের সাথে এখানে একটা 2 নাম্বার দিলে বা 1 আর 2 দিয়ে তুলনা করলে বা 1 লিখে এইভাবে তুলনা করলে কোনো ব্যাপার না। তুলনা করে কি পাচ্ছ, এর ভ্যালু এত, বির ভ্যালু, সির ভ্যালু এত, ডিসক্রিমিনেন্টের ভ্যালু এত পেলে, এবার এখান থেকে এটা গ্রেটার দ্যান জিরো হবে, ঠিক আছে। গ্রেটার দ্যান জিরোটা কেন হবে বলো, গ্রেটার দ্যান জিরোটা হবে তার কারণ হচ্ছে আমরা গ্রেটার দ্যান জিরোই তো পাচ্ছি এখানে, এটা কোনো কারণ নেই, এটা গ্রেটার দ্যান জিরোই পাচ্ছি, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা একটা আমাদের স্কোয়ার টার্ম, এটা সবসময় পজিটিভ হবে, 4 গুণ আছে আর পজিটিভই হবে, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম, ঠিক আছে। এই জিনিসটা যদি ইকুয়াল টু জিরো পাই, এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালু বার করতে হচ্ছে, ডিওয়াই ডিএক্সের ভ্যালু প্লাস মাইনাস এক্স বাই ওয়াই, এবার এখান থেকে একবার প্লাসটা নেবে একবার মাইনাসটা নিয়ে দুটো কি পেয়ে যাবে তুমি, কার্ভের ইকুয়েশন পেয়ে যাবে, এটাই তোমার অ্যান্সার, একে আছে। এই গেল পিডিই। এবার আসছে তোমাদের মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস, এফেক্টটা কি বলা আছে, ফাই এক্স ইকুয়ালস টু সাই ওয়াই, ফাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস সাই এক্স। এই জিনিসটা তোমাদের অতি পরিচিত জিনিস হতে চলেছে যখন তোমরা কমপ্লেক্স অ্যানালাইসিস পড়বে। ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স, মানে এটা কমপ্লেক্স অ্যানালাইসিসে তোমরা পড়বে, এটা হচ্ছে কচি-রিমান ইকুয়েশন, খুব জনপ্রিয় একটা ইকুয়েশন, খুব ভালো লাগবে এগুলো পড়তে, ঠিক আছে। তো সেইটাকেই দিয়েছে এখানে, এর ল্যাপ্লাসিয়ান বার করতে বলেছে, কোনটা হবে এর মধ্যে। তাহলে চলো কি বলতে চাইছে, যে ল্যাপ্লাসিয়ান ফর ফাইস এত। এবার আমরা কচি-রিমান ইকুয়েশন, এবার এখন অনেক কথা আছে, হারমোনিক ফাংশন কাকে বলে, ঠিক আছে, কচি-রিমান ইকুয়েশন হারমোনিক ফাংশন স্যাটিসফাই করে, মানে হ্যাঁ ল্যাপ্লাসের ইকুয়েশন স্যাটিসফাই করে, ল্যাপ্লাসের ইকুয়েশন স্যাটিসফাই করে, সেই ল্যাপ্লাসের ইকুয়েশনে এইভাবে বার করতে হয়, ডেল টু ইউ ডেল এক্স টু ডেল প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু, যাই হোক। তাহলে এখানে তুমি ল্যাপ্লাসিয়ান এটার বার করলে, মানে নাবলা স্কোয়ার ফাই, ঠিক আছে, নাবলা স্কোয়ার ফাই কী করে বার করবে, মানে ল্যাপ্লাসিয়ানটা এইটা হয় আমাদের জানা, তাহলে প্রথমে ল্যাপ্লাসিয়ান এইটা বার করার জন্য একবার ফাই এক্স এক্স করতে হবে, তাহলে ফাই এক্সকে যেটা আছে সাই ওয়াই, এটাকে একবার ডেরিভেটিভ করলে এক্সের রেসপেক্টে একবার করবে, একবার ওয়াইয়ের রেসপেক্টে করবে, এক্সের রেসপেক্টে করলে হয় ফাই ওয়াই এক্স, ওয়াইয়ের রেসপেক্টে করলেও হয় ফাই এক্স ওয়াই। এবার এই দুটো টার্ম আসলে একই, ঠিক আছে, ফলে ফাই এক্স এক্স প্লাস ফাই ওয়াই ওয়াইটা জিরো হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি এখান থেকে কি পাচ্ছ, সরি এইখানে মানে লাস্টে একটা লাইন ছিল, সেই লাইনটা দেখছি এখানে কেটে গেছে, যেটা লিখেছিলাম এর পরে সেটা হচ্ছে দাস, ঠিক আছে, নাবলা স্কোয়ার ফাই ইকুয়ালস টু সাই ওয়াই এক্স মাইনাস সাই এক্স ওয়াই, এইটা হচ্ছে কারণ এখানে এই দুটোকে যোগ করছো, ঠিক আছে, নাবলা স্কোয়ার ফাই মানে দেখলে তো ফাই এক্স এক্স প্লাস ফাই ওয়াই ওয়াই, তাহলে এইটা আর এইটা করলে
তাহলে এটা ইকুয়ালস টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ আমরা জানি এই দুটো ইকুয়াল হয়। ঠিক আছে, এখানে এই লাইনটা লিখে দেবে মনে করে। এবার জি এর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে, ছোট, বলছে ইন দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন ইন এত, এটাকে রিভার্সড করা হবে, দেন ইট উইল টেক দ্য ফর্ম। রিভার্স করলে কি ফর্ম এটা নেবে, প্রথমে এখানে গ্রাফটা তোমাকে ড্র করতে হবে, ঠিক আছে, করলে একটা x ইকুয়াল টু 1 লাইন, একটা x ইকুয়াল টু 2 লাইন, ঠিক আছে, y ইকুয়ালস টু 2, x ইকুয়াল টু y, এই লাইনগুলো ড্র করলে এবার একটা হরাইজেন্টাল স্ট্রিপ নাও, তাহলেই পাল্টে যাবে বিষয়টা। হরাইজেন্টাল স্ট্রিপ নিলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, করে দিয়েছি দেখো, সেটা হচ্ছে যে টেকিং, মানে যদি ভার্টিক্যাল স্ট্রিপ বরাবর তোমাকে যদি বলে ধরো এটাকে রিভার্স করো বা এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে, তখন তোমার যদি ভার্টিক্যাল স্ট্রিপ বরাবর যে মাপটা আছে সেটার উল্টোটা নিতে হবে, তাহলে ভার্টিক্যালের উল্টোটা হচ্ছে হরাইজেন্টাল, তাই না, রিভার্সটা। তাহলে টেকিং হরাইজেন্টাল স্ট্রিপ উই রিভার্স দ্য অর্ডার টু ডিওয়াই ডিএক্স, ডট হবে একটা y ranges from 1 to 2 and x ranges from 1 to x equal to y, so the reversed integral becomes এত। পরিষ্কার দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ যে y রেঞ্জটা কত হচ্ছে, yটা এইখানে ছিল, এইখান থেকে এই অবধি যাচ্ছে, তাহলে 1 থেকে 2। এক্সট্রা রেঞ্জ কি হচ্ছে, এক্সট্রা 1-এ শুরু হয়েছে, শুরু হয়ে এই লাইনে মিশে যাচ্ছে, এই লাইনটা কোথায়, লাইনটা আসলে কি লাইন, x ইকুয়াল টু y লাইন, তাহলে x ইকুয়ালস টু 1 to 2, 1 to y, y ইকুয়ালস টু 1 to 2। ক্লিয়ার, নিশ্চয়ই ক্লিয়ার। এবার চলো হচ্ছে এইচের প্রশ্ন, কি বলা আছে, দ্য ভ্যালু অফ দ্য লাইন ইন্টিগ্রাল। এই লাইন ইন্টিগ্রালটা বার করা খুব সোজা, ঠিক আছে। তোমাদের যদি মাল্টিভ্যারাইট ক্যালকুলাস 1 থাকে, এটা আছে কি না জানি না, তবে এটা থাকাটা উচিত। সেটা হচ্ছে যেটা, এটাকে তো নানাভাবে করা যায়, কিন্তু সব থেকে ছোটো আর সহজভাবে করতে গেলে আমাদের গ্রিনস থিওরেমকে কাজে লাগাতেই হবে। গ্রিনস থিওরেম কি বলে, এক সেকেন্ড, গ্রিনস থিওরেম যেটা আমাদের বলে সেটা হচ্ছে যেটা, যে ডেল কিউ ডেল এক্স আর ডেল পি ডেল ওয়াই এই দুটো আমাদের জানা থাকলে আমাদের লাইন ইন্টিগ্রেশনটা এইভাবে হয়, ঠিক আছে। মানে তোমাকে গ্রিনস থিওরেমের নিয়মটা কি শুধু বলি একটু, মানে ডবল ইন্টিগ্রেশন বার করা, তো আমরা ডবল ইন্টিগ্রেশন তো বার করতেই পারি, ঠিক আছে, ডবল ইন্টিগ্রেশন বার করতে অসুবিধা নেই, কিন্তু আমাদের যদি শুধু বলে লাইন ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রেশন, ঠিক আছে, লাইন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সেই লাইন ইন্টিগ্রেশনটাকে কনভার্ট করতে পারি ডবল ইন্টিগ্রেশনে, করে আমরা সহজে করতে পারি। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এইটা হচ্ছে ফাংশান অফ এক্স ওয়াই, এটাকে পি নাম দিলে, এটা ফাংশান অফ এক্স ওয়াই, এটাকে কিউ নাম দিলে, ডেল পি ডেল ওয়াই ডেল কিউ ডেল এক্স এইগুলো সব বার করলে, বার করার পর গ্রিনস থিওরেমে বসিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। দেখো এখানে যদি তুমি এই অঙ্কটায় প্যারামেট্রিক ফর্মে করতে তাহলে কতটা চাপ হতো, সেক্ষেত্রে গ্রিনস থিওরেমে তুমি সহজে 10 পাই পেয়ে গেলে। এই গামাটা কি, এটা অ্যাকচুয়ালি একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা ইউনিট সার্কেল গামা, ঠিক আছে। তোমার প্রশ্নেই বলা আছে, দেখো এই জিনিসটা মানে কি, এক্স স্কোয়ার, সরি, এটা মানে হচ্ছে এটা একটা সার্কেল হবে, ঠিক আছে, এটা একটা সার্কেল, এটা একটা ইউনিট সার্কেল, যার রেডিয়াস হচ্ছে কত বলো, 1 রেডিয়াসটা হচ্ছে 1, এটা আই হবে। তা এবার 1 রেডিয়াস হলে এর এরিয়া কত, 2 পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু 1 স্কোয়ার ইকুয়ালস টু পাই হয়। তাই আমাদের যেটা করতে হয় এখানে হচ্ছে এই ভ্যালুটা বার করতে হয় ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্সটি, ইন্টিগ্রেশন ডিএক্সটি হয় মানে টোটাল এরিয়াটা ইকুয়াল টু পাই হবে। অবশ্যই ক্লিয়ার, সোজা। পরের অঙ্কটা রয়েছে, দেখো পরের অঙ্কটা একটু ক্যালকুলেশনটা বড়, এই ডবল ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, এক্স রেঞ্জ, তোমাদের প্রশ্নটায় সম্ভবত একটা জিনিস ভুল লিখেছে, দেখো ওয়াই রেঞ্জটা এক্স থেকে পাই, কিন্তু এক্স এর রেঞ্জ তো আর একটা বলেনি, এক্স এর রেঞ্জটাও 0 থেকে
পাই হওয়া উচিত। তাহলে অঙ্কটা আমি এইভাবে করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে করবে, রেঞ্জ দুটো বসাবে, ভেতরের ইনার ইন্টিগ্রালটার ক্যালকুলেশন আগে শুরু করবে, করলে এইরকম হয়। বাইরের ইন্টিগ্রেশনটা করতে হবে, ব্যাস, কিচ্ছু না। এখান থেকে আমাদের ভ্যালুগুলো জাস্ট বসাবে। কস পাইয়ের ভ্যালু কত? -1। কস এন পাইয়ের ভ্যালু কত? ঠিক আছে, বলবে। তো যাই হোক, এবার জের অঙ্কটা কি হবে? জের অঙ্ক হচ্ছে তোমাদের লাস্ট অঙ্ক, তাই তো? সরি, এটা আটকে গেছে বা এখানে এটা ওভারল্যাপ করেছে, ঠিক আছে। বলছে যে ইফ এইচ ভেক্টর ইকুয়ালস টু নাবলা ক্রস এ ভেক্টর অ্যান্ড এন ক্যাপ ডিনোটস is the outer drawn unit normal to any closed surfaces, then the value of এত is কত? এটা হয় 0 হয়। তার কারণটা কি? 0 হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমরা এই জিনিসটা জানি, ডাইভারজেন্স অফ এ কার্ল ইজ অলওয়েজ আ 0, ঠিক আছে। ডাইভারজেন্স অফ কার্ল ইজ অলওয়েজ আ 0, সো নাবলা ভেক্টর ইন্টু এইটা ইকুয়াল টু 0 হবে। এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে। এইখানে ভ্যালুটা যদি বসাও তাহলে তোমাদের 0 চলে আসছে। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই, যদি এই মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস আর পিডি যদি 1 পেপারটা থাকে তাহলে আমাকে পাঠিও, কারণ আমার কাছে এই 2 পেপারগুলোই শুধু আছে। এবার আমি ফলে 2 ছাড়া অন্য কিছু সলিউশন তো দিতে পারবো না, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।